ভারতের বিরোধিতার পরও কাল ঢাকায় বসছে এসিসির বার্ষিক সভা। অংশ নিচ্ছে না অধিকাংশ সদস্য। অনিশ্চয়তায় এশিয়া কাপ। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করতে চায় বাংলাদেশ। কাল শেষ টি-20। ব্যর্থতায় পাক কোচকে তলব পিসিবির। নারী এশিয়ান কাপে ভারতের সাথে দেখা হচ্ছে না বাংলাদেশের। প্রথমবার ফুটসালে বিদেশি কোচ নিয়োগ। সব শঙ্কা পেছনে ফেলে কাল ঢাকায় শুরু হচ্ছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সাধারণ সভা। ভারতসহ অধিকাংশ সদস্য দেশ বর্জন করেছে এই সভা। তবে এসিসি ও পাকিস্তান ক্রিকেট বোর্ড সভাপতি মহসিন নাকভি অনড় অবস্থানে। ঢাকায় ইতোমধ্যে এসেছে 9 দেশের প্রতিনিধি, বাংলাদেশ সহ সংখ্যাটা 10। শেষ মুহূর্তে সরাসরি বা ভার্চুয়ালি অংশ নিতে পারে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। সভায় এশিয়া কাপের ভবিষ্যৎ চূড়ান্ত হতে পারে। সব শঙ্কা উড়িয়ে দিয়ে ঢাকায় এসিসি চেয়ারম্যান মহসিন নাকভি। ভারতের আপত্তি আর হুমকির পরও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সাধারণ সভায় কোনো বাধা হতে পারেনি। বাংলাদেশ ও পাকিস্তান ছাড়াও অংশ নিতে এসেছে আরও 9 দেশের 12 প্রতিনিধি। কোরাম পূরণ করতে সভায় অন্তত 10 সহযোগী আর 3 টেস্ট খেলুড়ে সদস্যের থাকা বাধ্যতামূলক। বিসিবির সূত্র বলছে, সরাসরি না হলেও আফগানিস্তান ভার্চুয়ালি যোগ দিচ্ছে এসিসির এজিএমে। অপেক্ষা শ্রীলঙ্কার সিদ্ধান্তের জন্য। ভারতের হুমকিতে অনেকটা বিভক্ত এশিয়ান ক্রিকেট কাউন্সিল। বিসিসিআইকে খুশি করতে ওমান, নেপাল, হংকংয়ের মতো বেশিরভাগ সদস্য ঢাকায় আসেনি। যারা অংশ নিতে এসেছে তারাও বিষয়টি এড়িয়ে যাবার চেষ্টায়। We don't comment about this. This is every country has its rights to participate or not. It's just not our role to comment on any other countries. তবে আয়োজক হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সব প্রস্তুতি নিয়ে রেখেছে। ভেন্যু, ডেলিগেটদের অন অ্যারাইভাল ভিসা, গাড়িসহ লজিস্টিক সাপোর্ট দিচ্ছে বিসিবি। বাংলাদেশ পাকিস্তান দ্বিতীয় টি-20 ম্যাচও উপভোগ করেছেন কিছু ডেলিগেট। বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে বাকি ডেলিগেটদের সাথে অনানুষ্ঠানিক আলোচনায়ও বসেছিলেন মহসিন নাকভি। 2 দিনের বার্ষিক সভায় এসিসির আয় ব্যয়ের হিসাব বিবরণী, এশিয়া মহাদেশে ক্রিকেট সম্প্রসারণ, কাঠামোগত উন্নয়নের সহযোগিতা ছাড়াও এখন পর্যন্ত অমীমাংসিত এশিয়া কাপ নিয়ে আলোচনা হবার কথা। ঢাকায় এসিসির এজিএম হলে এশিয়া কাপ বয়কট করবে ভারত আগেই ঘোষণা দিয়ে রেখেছে বিসিসিআই। তাহলে কি বাতিল হবে এই বছরের মহাদেশীয় টুর্নামেন্ট? আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। একই দিনে ক্রীড়া উপদেষ্টার সাথে দেখা করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি। দুপুরে সচিবালয়ে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার কার্যালয়ে যেয়ে দেখা করেন মহসিন নাকভি। তুলে দিয়েছেন পাকিস্তান দলের ক্রিকেটারদের অটোগ্রাফ দেয়া ব্যাট। দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে কথা বলেন তারা। খেলাধুলার মাধ্যমে দুদেশের সম্পর্ক উন্নয়নেও একমত হয়েছেন। ক্রিকেট, হকি ও কাবাডি খেলায় দুদেশের সহযোগিতার বিষয়টিও আলোচনায় আসে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভায় যোগ দিতে ঢাকায় এসেছেন মহসিন নাকভি। এবার জানাবো বাংলাদেশ পাকিস্তান সিরিজের খবর। হোয়াইট ওয়াশ করার লক্ষ্যে কাল নামছে টিম বাংলাদেশ। শর্টার ফরম্যাটে পাকিস্তানের বিপক্ষে প্রথমবার এমন সুযোগ পাচ্ছে টাইগাররা। একাদশে পরিবর্তনের আভাস। শেষ টি-20-র আগে অনুশীলন করেনি দুদল। মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সন্ধ্যা 6টায়। ব্যর্থতার কারণ জানতে পাক কোচ মাইক হেসনকে ডেকে পাঠিয়েছিলেন পিসিবি চেয়ারম্যান। পুরো সিরিজ জুড়ে অনুশীলনের ধকল নেয়নি বাংলাদেশ ও পাকিস্তান। একদিন পরপর ম্যাচ, তাই বিশ্রাম বেছে নিয়েছে দুদল। টিম হোটেলে জিম সেশনে ব্যস্ত ছিল ক্রিকেটাররা। জাকের, রিশাদ, শরীফুলদের সময় কেটেছে সুইমিং পুলে। নাইম শেখ, শামীম পাটোয়ারিরা সময় দিয়েছেন পরিবারের সদস্যদের। 5 দিনে 3 ম্যাচ, এমন ঠাসা সূচির কারণে ঘুরে বেড়ানোর সুযোগ হয়নি পাকিস্তান দলের ক্রিকেটারদের। তারপরও ঢাকা থেকে করেছে শপিং। পাকিস্তানের জন্য শেষ টি-20 মান বাঁচানোর, হারলে বাংলাদেশের কাছে হোয়াইট ওয়াশ। শর্টার ফরম্যাটে তা হবে প্রথমবার। যদিও টাইগারদের কাছে ওদের এমন তিক্ততা নতুন নয়। 2015 সালে ওয়ানডে সিরিজের ফলাফল 3-0। সেবারও প্রতিটা ম্যাচ হয়েছিল মিরপুরে। আর এবারও হোম অফ ক্রিকেট বলে উজ্জীবিত টিম বাংলাদেশ। শেরেবাংলার উইকেট বুঝতে ঘাম ঝরেছে সালমান হারিসদের। দ্বিতীয় টি-20-তে টস জিতেও পাকিস্তানের শেষ রক্ষা হয়নি।
মিরপুরের উইকেট নিয়ে বেফাস মন্তব্য করেছিলেন মাইক হেসন। তবে সিরিজ হারের পর সাবেক ক্রিকেটারদের কাঠগড়ায় পাক হেড কোচ মাইক হেসনকে থার্ড ক্লাস কোচের তকমা দিয়েছেন পাকিস্তানের সাবেক পেসার তানবির আহমেদ। এমনকি একাদশ নির্বাচন নিয়েও প্রশ্ন তুলেছেন। অপ্রিয় বাস্তবতায় ঢাকায় মাইক হেসনকে তলব করেছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। প্রতিপক্ষের এমন অস্বস্তি টাইগারদের জন্য উপভোগের। শ্রীলঙ্কা সিরিজ থেকেই একাদশ নিয়ে হচ্ছে পরীক্ষা নিরীক্ষা। ওপেনিং পজিশনে আবারও ফিরতে পারেন তানজিদ তামিম, সেক্ষেত্রে নাইম শেখ বাদ পড়বেন। দেখার বিষয় একাদশে ফিরবেন কিনা তাসকিন আহমেদ। টি-20তে এর আগে 6 বার প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ। ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের মতো পাকিস্তানকেও সে লজ্জা দিতে চায় লিটন দাসের দল। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। 4 বছর পর টি-20 বোলিং র্যাঙ্কিংয়ের সেরা 10-এ মুস্তাফিজুর রহমান 17 ধাপে গিয়ে 9 নম্বরে এখন কাটার মাস্টার। টাইগার পেসারের রেটিং পয়েন্ট 653। শ্রীলঙ্কা ও পাকিস্তান সিরিজে বল হাতে উইকেটের পাশাপাশি ইকোনমি বোলিংয়ের জন্য বেড়েছে তার রেটিং। 9 ধাপ উন্নতি হয়েছে শেখ মেহেদীর 633 রেটিং নিয়ে 16 নম্বরে ডানহাতি স্পিনার। 3 ধাপ পিছিয়েছেন রিশাদ হোসেন, নেমে গেছেন 20-এ। টি-20তে বোলারদের সেরা 10-এর 8 জনই ধরে রেখেছেন নিজ নিজ জায়গা। 7 জন স্পিনার আর 3 জন ভারতীয়। যথারীতি শীর্ষ 10-এ নিউজিল্যান্ডের পেসার জ্যাকব ডাফি, 1 জন করে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। এবার ফুটবলের খবর। নারী এশিয়ান কাপে এক গ্রুপে দেখা হচ্ছে না বাংলাদেশ ও ভারতের। একই পটে থাকায় ভিন্ন গ্রুপে খেলবে দক্ষিণ এশিয়ার 2 প্রতিবেশী। 29 জুলাই জানা যাবে বাংলাদেশের বাকি 2 প্রতিপক্ষ। এশিয়ার সেরা 12 দল চূড়ান্ত। সেখান থেকে 3 গ্রুপে ভাগ করা হবে দলগুলোকে। নারী এশিয়ান কাপের 21তম আসরের গ্রুপিং চূড়ান্তের আয়োজন মঙ্গলবার সিডনির টাউন হলে। তবে তার আগে চূড়ান্ত হয়েছে পট। 4 পটের প্রত্যেকটিতে 3টি করে দেশ। মূল আসরের স্বাগতিক হিসেবে অস্ট্রেলিয়া 1 নম্বর পটের 1 নম্বর দল। এই গ্রুপে তাদের জায়গা নিশ্চিত। বাকি 2 দেশ জাপান ও উত্তর কোরিয়া। বর্তমান আর সবচেয়ে বেশি 9 বারের চ্যাম্পিয়ন চীন আছে 2 নম্বর পটে। র্যাঙ্কিং যার মূলে, দক্ষিণ কোরিয়া ও ভিয়েতনাম তাদের সঙ্গী। 3 নম্বর পটে ফিলিপাইন, চাইনিজ তাইপে ও উজবেকিস্তান। আর সবশেষ 4 নম্বর পটে ইরান, ভারত ও বাংলাদেশ। 2 প্রতিবেশীর দেখা হওয়ার সম্ভাবনা শেষ। 12 দলের কেবল বাংলাদেশি নবাগত প্রথমবার এশিয়ান কাপ খেলার অপেক্ষায়। বাছাই পর্বে যারা নিজেদের প্রমাণ করেছে অসাধারণ ফুটবল উপহার দিয়ে বাহরাইন, মিয়ানমার, তুর্কমেনিস্তানকে টপকে। মার্চের টুর্নামেন্টের ভেন্যু 3টি, সিডনি, পার্থ, গোল্ড কোস্টের যে মাঠগুলোতে 2023 নারী বিশ্বকাপ হয়েছিল সেখানেই হবে 2026-এর এশিয়ান কাপ। 2006-এর পর 20 বছর বিরতি দিয়ে এশিয়ান কাপ বসছে অস্ট্রেলিয়ায়। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24। বাংলাদেশের ফুটসালে প্রথম কোচ ইরানের সাইদ খোদারাহমি। আগামী সপ্তাহে ঢাকায় আসবেন তিনি। সেপ্টেম্বরে এশিয়ান কাপ বাছাই পর্যন্ত দায়িত্ব পালন করবেন সাইদ, যে টুর্নামেন্টে ইরানের গ্রুপেই আছে বাংলাদেশ। এশিয়ান ফুটসালে ইরান বর্তমান ও সবচেয়ে বেশিবারের চ্যাম্পিয়ন। মিয়ানমার নারী ও পুরুষ দলের হেড কোচের দায়িত্ব পালন করেছিলেন সাইদ খোদারাহমি। আগে কোনো টুর্নামেন্টে অংশ না নেওয়া বাংলাদেশ উন্মুক্ত ট্রায়ালের মাধ্যমে 53 জন ফুটবলার বাছাই করেছে। হেড কোচ এসে ট্রায়ালের মাধ্যমে 14 সদস্যের স্কোয়াড চূড়ান্ত করবেন। এএফসি অনূর্ধ্ব 23 বাছাই খেলার আগে 2টি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রতিপক্ষ বাহরাইন। আগামী 18 ও 22 আগস্ট হবে ম্যাচ 2টি, নিশ্চিত করেছেন জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সদস্য আমির খান। তবে এখনও দলের কোচ চূড়ান্ত হয়নি ক্যাম্প শুরুর তারিখও। ভিয়েতনামে 3 সেপ্টেম্বর শুরু হবে এএফসি বাছাই। আন্ডার-23 টিমের 18 আর 22 তারিখে বাহরাইনের সাথে খেলার একটা কথা হয়েছে, যে 18 আর 22 তারিখে খেলাটা হবে বাহরাইনে। এটা কনফার্ম করলো। আসলে 2টা টিমেরই ছিল, তো বাহরাইন আর চায়নাটা যেহেতু হয়নি, তো বাহরাইন হয়েছে। এই পর্যন্তই আজকে সিদ্ধান্ত হয়েছে। কুল স্পোর্টস 24 নিচ্ছে একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকবেন। জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেলে ফেলেছেন ক্যারিবীয় অলরাউন্ডার আন্দ্রে রাসেল। বিদায়ী ম্যাচে ব্যাট হাতে আলো ছড়ালেও জিততে পারেনি তার দল। তবে তাকে সম্মান জানাতে ভোলেনি ওয়েস্ট ইন্ডিজ। বিদায় বেলায় গার্ড অব অনারের সাথে তার হাতে তুলে দেওয়া হয়েছে স্মারক।
বিষাদে ভরা একটি শব্দ বিদায়। অনিবার্য বাস্তবতা সবাইকে মানতে হয়। আন্দ্রে রাসেলও মেনে নিয়েছেন। তবে বিদায়ের ক্ষণে তাকে খুশি করতে চেষ্টার কমতি রাখেনি জ্যামাইকার সরকার। দুই পাশে দাঁড়ানো ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা, মাঝখানে পতাকায় মোড়ানো স্মারক। সিঁড়ি থেকে নেমে এসে গার্ড অব অনার পেলেন ক্যারিবিয়ান তারকা। বিদায়ী ম্যাচে হেরেছেন, তবে আলো ছড়িয়েছেন ব্যাটিংয়ে। খেলেছেন 15 বলে 36 রানের ইনিংস, যেখানে ছিল 2টি 4 ও 4টি ছক্কার মার। তাতে কিছুটা হলেও তৃপ্তি পেতে পারেন রাসেল ভক্তরা। আন্তর্জাতিক টি-20তে শুরু আর শেষ দুটোই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। পাকিস্তানের বিপক্ষে অভিষেক সেন্ট লুসিয়ায়, আর শেষটা কিংস্টনের সেবাইনা পার্কে। 2011 থেকে 25, 14 বছরে ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে খেলেছেন 86 টি-20। ব্যাটিংয়ে 1122 রান আর বোলিংয়ে 61 উইকেট। দীর্ঘ ক্যারিয়ারে অনেক ম্যাচই দলকে জিতিয়েছেন। ক্রিকেটার থেকে সমর্থক সবার কাছেই স্মরণীয় হয়ে আছে 2016 টি-20 বিশ্বকাপের একটি ইনিংস। সেবার সেমিফাইনালে 20 বলে 43 রানের ইনিংস খেলে দলকে শিরোপার মঞ্চে নিয়ে যান, যে ইনিংসটি তার পছন্দের তালিকার শীর্ষে। এভাবেই গেম চেঞ্জারের তকমা পান 37 বছর বয়সী অলরাউন্ডার। টি-20তে ওয়েস্ট ইন্ডিজের নির্ভরতার প্রতীক হয়ে ওঠা রাসেল বিশ্বকাপ জিতেছেন দুবার, প্রথমটা 2012 আর পরেরটা 2016-তে। রাসেলকে ছাড়া সীমিত সংস্করণের বিশ্ব আসরে কেমন করে ওয়েস্ট ইন্ডিজ, দেখার অপেক্ষা। শফিউদ্দিন শাওন, চ্যানেল 24। রিয়াল মাদ্রিদের 10 নম্বর জার্সি পেতে চলেছেন কিলিয়ান এমবাপ্পে। এতদিন লুকা মদ্রিচ পরতেন 10 নম্বর জার্সি, আর এমবাপ্পের ছিল 9 নম্বর। ক্লাবের অনুরোধে জার্সি নম্বর বদলাতে রাজি হয়েছেন ফরাসি সুপারস্টার। ফ্রান্স জাতীয় দলেও 10 নম্বর জার্সি গায়ে খেলেন এমবাপ্পে। এতদিন এমবাপ্পের 9 নম্বর জার্সি বিক্রি করে রেকর্ড আয় করেছে ক্লাবটি। 10 নম্বর দিয়ে আরও বেশি আয়ের আশা করছে লস ব্লাঙ্কোস। রিয়ালের 10 নম্বর জার্সি পরে খেলেছেন লুইস ফিগো, মেসুত ওজিল, হামেস রদ্রিগেজের মতো তারকারা। রিয়ালের প্রতিদ্বন্দ্বী বার্সেলোনাও এবার পেয়েছেন নতুন নাম্বার 10, তিনি লামিন ইয়ামাল। নারী ইউরোতে নাটকীয় জয়ে ফাইনালে উঠেছে ইংল্যান্ড। এদিকে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি জার্মানি স্পেন। ম্যাচ শুরু হবে রাত 1টায়। প্রথম সেমিফাইনালে হয়েছে জমাট লড়াই। ম্যাচের প্রথমার্ধে এগিয়ে ছিল ইতালি। 33 মিনিটে গোল করে দলকে লিড এনে দেন ফরোয়ার্ড বানান্সি। তারপর ম্যাচের সমতা আনতে আক্রমণের পসরা সাজিয়ে বসে উইগম্যানের দল। ফিনিশিং ব্যর্থতার কারণে প্রথমার্ধে পিছিয়ে থেকে বিরতিতে যায় ইংল্যান্ড। দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা অব্যাহত রাখে ইংলিশরা। বদলি নামা আগিয়ামাংয়ের গোলে শেষ মুহূর্তে ম্যাচে ফিরে ইংল্যান্ড। নির্ধারিত সময়ের পর সমতা থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়। 119 মিনিটে কেলির গোলে ফাইনাল নিশ্চিত হয় বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের। সংসার ভাঙল ফুটবলার বাস্তিয়ান শোয়াইনস্টাইগার ও টেনিস খেলোয়াড় আনা ইভানোভিচের। দুজনের মতপার্থক্যের কারণে বিচ্ছেদ জানিয়েছেন ইভানোভিচের আইনজীবী ও প্রতিনিধি ক্রিস্টিয়ান শার্জ। যদিও গণমাধ্যমের গুঞ্জন, শোয়াইনস্টাইগারের পরকীয়ার জেরে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ইভানোভিচ। 2014 সালে সম্পর্কের শুরু সাবেক জার্মান ফুটবলার ও সার্বিয়ান টেনিস তারকার। 2016 সালে পরিচয়কে রূপ দেন পরিণয়ে। তাদের সংসারে রয়েছে 3 সন্তান। এবছরের শুরুর দিকে সামনে আসে দুজনের দূরত্বের খবর। এজন্য দুই ভুবনের 2 তারকার পেশাদার ব্যস্ততাকে দায়ী করলেও পরে প্রকাশ্যে আসে বুলগেরিয়ান এক নারীর সাথে শোয়াইনস্টাইগারের পরকীয়ার বিষয়টি। এই ছিল কুল স্পোর্টস 24 এখনকার আয়োজনে। খেলার সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ facebook.com/sports24 টিমে। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য।